বড়সড় সড়ক দুর্ঘটনা, জানা গেছে 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়েছে। গোটা ঘটনায় এক টিএসআর জওয়ান আহত হয়েছে। সেই ছবি আপনারা দেখতে পাচ্ছেন। সম্পূর্ণ গাড়িটি কিন্তু উল্টে যায়, 4 জনের মৃত্যু হয়েছে। টিএসআর জওয়ান গুরুতর আহত হয়েছে। তবে সে বিষয়ে কি বলছেন ঊনকোটি জেলা হাসপাতালের এমএস, প্রথমে শোনাবো। সজোরে ধাক্কা দেয়, তারপরে গিয়ে ড্রেনে পড়ে যায়। তো সেই জায়গাতে টিএসআর এর একজন স্টাফ, যার নাম মিলন দেববর্মা, সে ওখানে স্পট ডেড পাওয়া যায় তাকে। আমরা যখন আমাদের কাছে যতক্ষণে আসে বডিস, তো মিলন দেববর্মা টিএসআরকে স্পট ডেড পাওয়া যায়। আর বাকি যে আছে 3 জন যাদেরকে এখানে আনা হয়, তাদের মধ্যে একজন স্পট ডেড ছিল। যাদের মধ্যে 3 জনের মধ্যে নাম ছিল আক্তার হোসেন, মনোজিৎ সদ্যকর, সাজিদ খান। তো এর মধ্যে থেকে একজনকে আমরা শিলচর রেফার করি, সে যে অন দ্য ওয়ে সেও মারা যায়। তো তিনটা বডি এখন আমাদের কাছে পোস্টমর্টমের জন্য পেন্ডিং আছে। আমরা অন প্রসেস চলছে কাজ। আজকের মধ্যে আমরা পোস্টমর্টম কমপ্লিট করে দিয়ে দেবো। যিনি অসুস্থ আছেন, যাকে আমরা রেফার গাড়ি দিয়ে আগরতলা রেফার করি, তার নাম মতিলাল সাংমা। ওনার অবস্থা কেমন রয়েছে? ওনার বাইলেটারাল ফিমারের ফ্র্যাকচার ছিল, যার জন্য রেফার করা হয়েছে। তো আমার অর্থোপেডিক সার্জনের সাথে কথা হয়েছিল। মোটামুটি এখন পর্যন্ত ওটা আগরতলা গিয়ে আমরা ঠিকভাবে পৌঁছাতে পেরেছি। বাকিটা আমার এখন অব্দি জানা নেই। তো মারা গেছে 4 জন, এর মধ্যে টিএসআর একজন। আর ইনোভা গাড়িতে যে 3 জন ছিলেন তাদের মধ্যে একজন মারা গেছিলেন অন দ্য স্পট, আর বাকি 2 জন পরে মারা গেছে। আপনারা শুনলেন ঊনকোটি জেলা হাসপাতালের এমএসএর বক্তব্য। একেবারে বিভৎস এই দুর্ঘটনা, যেখানে 4 জনের মর্মান্তিক মৃত্যু হয়ে গেছে এবং আরো একজন কিন্তু মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তার মধ্যে রয়েছেন টিএসআর জওয়ান। বিস্তারিত সেই বিষয়ে জানবো। টেলিফোন লাইনে এই মুহূর্তে যুক্ত হয়ে গেছে কৈলাসহর থেকে প্রতিনিধি অয়ন মজুমদার। অয়ন, ঠিক কি আপডেট পাচ্ছ, কিভাবে ঘটলো এই দুর্ঘটনা, যদি একটু তুলে ধরো। দেখো, বলে রাখি যে বুধবার গভীর রাতে আনুমানিক 1টার সময় সেখানে কিন্তু যে কৈলাসহরের যে প্রবেশ পথ, যেটা জংশন জাতীয় সড়ক, সেই জাতীয় সড়কের জাতীয় সড়কের চিরাকুটি এলাকায় সেখানে কিন্তু এক মর্মান্তিক দুর্ঘটনা হয়। এই দুর্ঘটনায় সেই একজন টিএসআর জওয়ান সহ 4 জনের মৃত্যু হয়েছে। বলে রাখি যে সেই জায়গায়, অর্থাৎ সেই ট্রাই জংশন এলাকায় কৈলাসহর থানার পুলিশ ও 2 জন টিএসআর জওয়ানরা তারা সেখানে তাদের নাইট পেট্রোলিং এ ছিলেন এবং সেই ট্রাই জংশনের কাছে সেই তাদের যে পুলিশের যে গাড়িটি, যে কমান্ডার গাড়িটি, সেটা কিছুটা যান্ত্রিক ত্রুটি দেখা দেয় এবং সেখানে তারা রাস্তার পাশে সেই গাড়িটি সারাইয়ের কাজ চলছিল এবং অপর টিএসআর জওয়ান, যার নাম ছিল মিলন দেববর্মা, উনি গাড়ির থেকে 20 থেকে 30 ফুট দূরে সেখানে কর্তব্য পালন করছিল, রাত্রি ডিউটিতে ছিলেন। সেই সময় হঠাৎ করে কুমারঘাট থেকে একটি বেপরোয়া টয়োটা ইনোভা গাড়ি, যার নাম্বার TR02M0599, সেই বেপরোয়া সাদা ইনোভা গাড়িটি কিন্তু প্রথমেই এসে সেই মিলন দেববর্মা, যিনি টিএসআর জওয়ান ছিলেন, ওনাকে ধাক্কা দেয় এবং সেই ধাক্কাতে মিলন দেববর্মা সেই টিএসআর জওয়ান প্রায় 20 ফুট দূরে ছিটকে গিয়ে পড়ে এবং সেই বেপরোয়া গাড়িটি টিএসআর জওয়ানকে ধাক্কা দেওয়ার পরে ডিভাইডারে বাড়ি খায় এবং সেখান থেকে বলা যায় যে শূন্যে উড়ে প্রায় 50 ফুট দূরে সেখানে পাকা ড্রেনে গিয়ে পড়ে এবং যাবার সময় যেই পুলিশের গাড়িটি সেখানে সারাইয়ের কাজ চলছিল, সেই গাড়িটিকেও কিন্তু ধাক্কা দিয়ে যায়। ফলে সেই গাড়িটিও, পুলিশের গাড়িটিও সম্পূর্ণ দুমড়ে মুচড়ে যায়। সেই যে বিভৎস দুর্ঘটনা শব্দ এবং যারা আহত হয়েছেন তাদের, দুর্ঘটনাগ্রস্তদের আত্মচিৎকারে কিন্তু সেখানে স্থানীয়রা ছুটে আসে এবং অগ্নি নির্বাপক দপ্তরের সহায়তায় তাদেরকে যত দ্রুত সম্ভব উদ্ধার করে ঊনকোটি জেলা হাসপাতালে নিয়ে যাওয়া হয় এবং হাসপাতালে নিয়ে যাওয়ার পর কর্তব্যরত চিকিৎসকরা কিন্তু সেখানেই যিনি আহত হয়েছিলেন, গুরুতর গাড়ি ধাক্কা দিয়েছিল, সেই টিএসআর জওয়ান মিলন দেববর্মা, ওনাকে মৃত বলে ঘোষণা করেন এবং অপরদিকে সেই টয়োটা ইনোভা গাড়িতে 3 জন ছিলেন, সেই গাড়িতে সেই আক্তার হোসেন, ওনাকে মৃত বলে ঘোষণা করেন। অপরদিকে সেই টয়োটা গাড়িতে থাকা সাজিদ খান, ওনার অবস্থা সংকটজনক হওয়ায় রেফার করে দেওয়া হয় শিলচরে এবং সেখানে শিলচরে যাওয়ার পথেই কিন্তু ওনার মৃত্যু হয় এবং সেই পথ থেকে কিন্তু তাকে ফিরিয়ে নিয়ে আসা হয় ঊনকোটি জেলা হাসপাতালে। অপরদিকে টয়োটা গাড়িতে থাকা অপর ব্যক্তি মনোজিৎ সদ্যকর, ওনার কিন্তু মৃত্যু হয়েছে বৃহস্পতিবার ভোরবেলা ঊনকোটি জেলা হাসপাতালে। এই গোটা দুর্ঘটনায় কিন্তু সকাল থেকেই বলা যায় পুলিশের উচ্চপদস্থ আধিকারিকরা যারা ছিলেন, ঊনকোটি জেলার পুলিশ সুপার IPS সুদান্তিকা আর সহ মহকুমা পুলিশ আধিকারিক, তারা কিন্তু দফায় দফায় ঘটনাস্থলে ছুটে গেছেন এবং এই ঘটনার কারণ এবং সেই
প্রক্রিয়া সব কিন্তু তদন্ত করে দেখছেন। যদিও প্রাথমিক পর্যায়ে জেলা পুলিশ সুপার কিংবা অন্যান্য মহকুমা পুলিশ আধিকারিক কেউ কিন্তু সংবাদ মাধ্যমে কোনো ধরনের প্রতিক্রিয়া দিতে চায়নি। সেক্ষেত্রে ঊনকোটি জেলা হাসপাতালের যিনি এমএড রয়েছেন উনি হাসপাতালে নিয়ে যাওয়ার পর যে পরিস্থিতি সেটা তুলে ধরেছিলেন, যেটা দর্শকরা এই মুহূর্তে শুনলো। তো আমি একটু আপডেট দিয়ে রাখি যে একটু আগে কিন্তু এই দুর্ঘটনাস্থলে ছুটে এসেছিলেন ডিআইজি নর্থান রতিরঞ্জন দেবনাথ। উনি দুর্ঘটনাস্থল পরিদর্শন করেন এবং এই যে ঘটনার যে কারণ, কি কারণে এই ঘটনা ঘটলো বা এই টয়োটা ইনোভা গাড়িটি কেন এত বেপরোয়া গতিতে কুমারঘাট থেকে ছুটে আসলো, গোটা বিষয়টি কিন্তু তদন্ত করে দেখছেন। এবং তিনি জানিয়েছেন যে নিহত যে টিএসআর জওয়ান, সেই টিএসআর জওয়ান 8ম ব্যাটালিয়নের সেই জওয়ান মিলন দেববর্মা এবং ওনার যে মৃতদেহ সেটা আজ কৈলাসহর কামরাঙ্গাবাড়ি পুলিশ লাইনে যে পদ্ধতি রয়েছে সেই সেলামি দিয়ে কিন্তু পরিবারের হাতে তুলে দেওয়া হয়েছে। একদমই ধন্যবাদ অয়ন। অর্থাৎ ভয়াবহ এই যান্ত্রিক ঘটনায় কিন্তু মৃত্যু হয়েছে 4 জনের এবং আহত হয়েছেন 1 জন। পথের বলি মোট 4 জন, এলাকা জুড়ে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে। এই মুহূর্তের সংবাদ এ পর্যন্ত। আমাদের পরবর্তী নিউজ এবং আপডেট দেখার জন্য অবশ্যই চোখ রাখবেন শুধুমাত্র নিউজ ভ্যানগার্ডের পর্দায়। ধন্যবাদ।